গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে বলতে পারো আমি একটু ভালো আছি, জানি না তারপরে মানে কীরকম কি থাকবো শেষ পর্যন্ত। তো এই অবস্থাতেও মানে ভালো থাকার তো সব মানুষেরই ইচ্ছে হয়, যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, শেষ পর্যন্ত যেন ভালোভাবে কাটে। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। 5:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করলাম, বাসি নাইটি চেঞ্জ করে চলে এলাম। এই যে বাসন কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। খুব একটা বাসন মানে নেই, কারণ রাতের বেলায় খাওয়া দাওয়ার পর কালকে অনেক বাসন ধোয়া হয়েছে। তো সকালবেলায় মানে ওই শুধু ওই সসপ্যানটা আর হচ্ছে দেখো একটা গ্লাস পড়ে আছে, কারণ সসপ্যানে কালকে দুধ খাওয়া হয়েছিল, দুধটা গরম হয়েছিল। তো তারপরে রাতের বেলা ইচ্ছা করছিল না ওগুলোকে আর ধুই, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, 11টা বেজে গেছিলো। আর তারপরে এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ রাতের বেলা পরিষ্কার করেছিলাম কিন্তু তাও আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক মানে পোকামাকড় অনেক কিছু ঘোরাফেরা করে, তো খাওয়ার জিনিস থাকবে, দেখবে রান্না করতে করতে হাতা খুন্তি এগুলো রাখা হয়ে যায় এগুলোর উপর, তো সেগুলো তো আবার রান্নাতে দেওয়া হবে না। তো তার জন্য ভাবলাম যে একটু মুছে পরিষ্কার করে নিই, আর এই বার্নারগুলোকেও একটু ভালো করে মানে পরিষ্কার করে নিই। তো নতুন বাড়ি চেঞ্জ করতে অনেক সমস্যা হলো। আমার শুধু হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে, স্টে করছে না, মানে 7.7 7.2 এরকম হয়ে যাচ্ছে জানো। তো আবার টেনশন হচ্ছে, আবার না ব্লাড আমাকে নিতে হয়। তো আবার ব্লাড নেওয়া মানে খুব প্যাথেটিক জানো। এই অবস্থায় ব্লাড নিতে কার ভালো লাগে বলো তো, জানি না কি হবে। তো রিপোর্টটা এসছে, রিপোর্টে দেখলাম 7.2 আছে। তো যাক গিয়ে এদিকে ছাতুর শরবত একটু করে নিচ্ছি, সকালবেলায় তো খেতে হবে, কারণ অনেক কাজ বাজ করেছি। আর এই অবস্থায় খিদেতে থাকা একদম মানে আমার পক্ষে তো ঠিক না। তো তার জন্য হচ্ছে এই যে একটু ছাতুর শরবত করে নিচ্ছি, আর তারপরে রান্না বান্না করবো। আর রান্না কি করব এখনও জানি না, আশা করি মাছই হবে। বাজার টাজার যাবে, অনেক কিছু বাজার করার আছে, চাল বাড়ন্ত আছে, সবজি বাড়ন্ত হয়ে আছে। কালকে বিকেলে বেরোবো ভাবলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানো তো, একটু বেরোতে পারলাম না। তো তার জন্য ও বাজার থেকে এলে তারপরে রান্না বান্না হবে। তো এইদিকে হচ্ছে দেখো ছাতুর শরবতটা হয়ে গেল, এটা এখন আমি করে মানে খেয়ে নেব, কারণ খালি পেটে থাকাটা তো আমার ঠিক না। আর তারপরে এই যে রান্নায় চলে এলাম। তো সে বাজার থেকে চলে এসছে, তো ইলিশ মাছ নিয়ে এসছে। এদিকে দেখো হাঁড়িতে মানে চাল ছেড়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে হচ্ছে বেগুন আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছ করব, আর একটু সর্ষে ইলিশ করব। তো মানে ইলিশেরই 2 রকম পদ করব। তো এটাই হবে আজকের খাওয়া দাওয়া। তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো তো, বেগুন আলু দিয়ে যে ইলিশটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকে মশলা করে রেখেছি। এখানে আমার এসে তো অনেক সুবিধা হয়েছে, মানে কি বলবো, মশলা টশলা করা, বাসন ধোয়া, রান্না করা, ওখানে খুব অসুবিধা মানে ফেস করতে হয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতেই পেরেছো। তারপরে এই যে রান্না হয়ে গেছে সরষে ইলিশটাও, তো খুব সুন্দর হয়েছিল খেতে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এই যে এখন একটু স্নানটা করতে যাব, পুরো ঘামাঘামি অবস্থা হয়ে গেছে, ভাতটা ঢেলেই স্নান করতে যাব। তো এই যে স্নান টান করে এসে একটু পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে। আর আমার ঠাকুর রাখার তো এখনও জায়গা সেরকমভাবে কেনাকাটা মানে করা হয়নি, তো ভাবছি ওটা কিনতে হবে আমাকে। তো যাকগে এখন একটু ধূপ টুপ দিয়ে নিই, ধূপ দিয়ে পুজোটা সেরে ফেলি, বুঝলে। পুজোটা সেরে নিয়ে তারপরে ভাবা যাবে কি করা যায়। কিন্তু ব্লগটা খুব বড় করব না, এত দূরই রাখবো। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো, কারণ আমার ব্লগ ভিডিও করতে এখন খুব কষ্ট হয়। ক্যামেরা সেট করব, আমার কাজ বাজ তো সেরকম কিছু করতে পারি না জানো তো, যতটুকু করি সেটাই দেখাই, শুধু রান্নাটুকু করি, রান্নাটুকুই দেখাই তোমাদেরকে। তো এই যে চুলটা একটু চিরুনি করে নিচ্ছি। অনেকে বলে ভেজা চুল চিরুনি করাটা ঠিক না, তো আমার
ভেজা চুল একটু না চিরুনি করলে না কেমন লাগে। তো চলো টাটা আজকের মতো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো